জেল থেকে বাইরে পা রাখার পরে ২৪ ঘন্টার মুখোমুখি মদন মিত্র। এই মুহূর্তে মানসিক অবস্থা কি, রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে বা কি ভাবনা তার, হোটেলের ঘরে বসে এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে খোলামেলা উত্তর দিলেন এমন অনেক প্রশ্নের। অবশেষে জামিনে ছাড়া পেয়েছেন মদন মিত্র এবং তিনি মুখোমুখি ২৪ ঘন্টার। মদন দা, অনেকদিন পর একটা স্বস্তি। খুব আনন্দ, খুব আমার মনটা প্রায় ভেঙে গিয়েছিল। দীর্ঘদিন লড়াই, দীর্ঘদিন যতদিন রাজনীতি করছি আমি পশ্চিমবঙ্গে, বাংলার মানুষ আমায় চেনেন। আমি তো কখনো জীবনে ভাবিনি ছোট থেকে স্কুল কলেজে লেখাপড়া করে ছাত্র পরিষদ করে যে দুর্নীতির দায়ে আমাকে ২০ মাস জেলে থাকতে হবে। খুবই কষ্ট ছিল। আজকে আমি খুব আনন্দ পেয়েছি এবং যেভাবে কোর্ট রায় দিয়েছেন আমি সমস্তটাই মেনে চলব এবং সিবিআই যখন যেখানে যা বলবে পূর্ণ সহযোগিতা আগেও করেছি, এখনো করব। কারণ আমি তো বেআইনি করার বা আইন ভাঙার লোক নই। আমি তো একেবারেই সিভিলাইজ পারসন। তো আমি ২ বছর দুর্গাপুজো দেখিনি। আমার ছোট্ট একটা বাচ্চা নাতি, ১ বছর ১.৫ বছর বয়স, আমি তাকেও আদর করতে পারি না। তবে জীবনে আমার সবথেকে বড় কষ্ট এটাই যে রাজনীতি করতে এসে আমি ইলেকশন লুট করেছি, আমি ইলেকশনে জোর করে জিতেছি, রিগিং করেছি, এরকম অনেক অভিযোগ আসতে পারত। কিন্তু আমি চুরি করেছি, আমি দুর্নীতি করেছি, এই অভিযোগ আমাকে খুবই কষ্ট দিয়েছে। তবে সম্পূর্ণটাই কোর্টের ব্যাপার। এই ব্যাপারে কোর্ট যা বলবেন, আইনজীবীরা যা বলবেন, তার বাইরে আমার কোনো বক্তব্য নেই। তবে আমি আজকে বেলে খুশি হয়েছি। প্রভাবশালী এই শব্দটাই কি এখন সবচেয়ে আতঙ্কের? আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। এর ব্যাখ্যা, এর তত্ত্ব পুরোটাই কোর্ট দেবেন। কোর্ট যদি মনে করে সিবিআইয়ের সঙ্গে কথা বলবেন। আমি নিজের এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি শুধু এইটুকুনি বলবো, আমি খুব খুশি আমার ২ ছেলে, স্ত্রী, আমার ছেলের বউ এবং সবথেকে আমার ছোট্ট বাচ্চা নাতিটাকে পেয়ে আমি খুব খুশি। তাও আমি আজকে বাড়ি যেতে পারলাম না, একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের। আমার বাড়িটা কালীঘাটে, থানাটা ভবানীপুর হয়ে যাওয়ায় ফলে ২০ মাস বাদে বাড়ির কাছে এলাম, কিন্তু ঢিল মারলে বাড়ি, কিন্তু বাড়িতে যেতে পারছি না। এই দুঃখটা রয়েই গেল। অর্থাৎ বাড়ি যাওয়াটা আমার আটকেই রইল। এখন খুব তাকিয়ে রয়েছেন কখন বাড়ি যাবেন, তাই তো? এক্স্যাক্টলি। যখনই কোর্ট নির্দেশ দেবে দৌড়তে দৌড়তে বাড়ি যাব। কামারহাটিতে আমরা কাল দেখলাম যে সবাই আনন্দ করছেন, কিন্তু এই কামারহাটি ভোটে আপনার থেকে মুখ ফিরিয়েছে। অভিমান আছে কামারহাটির ওপর? আমি কোনো মন্তব্যই করব না। আমি শুধু এইটুকুনি বলবো যে নির্বাচনে যারা লড়েন, যাদের নমিনেশন অ্যাকসেপ্ট করে নির্বাচন কমিশন, বন্দীদের ক্ষেত্রে তাদের নিয়ম আছে তাদের প্যারোল দেওয়ার, তাদের বক্তৃতা করার, তাদের লিফলেট দেওয়ার, তাদের রেকর্ডিং করার। আমি তো কামারহাটিতে যেতেও পারিনি, বক্তৃতাও করতে পারিনি, লিফলেটও দিতে পারিনি, কোনো পারমিশনই পাইনি। নির্বাচন কমিশন কোনোভাবেই আমাকে কিছু করতে দেয়নি। ফলে একতরফা একদিকে সিপিএম করেছে আর উল্টো দিকে গোল্ড পোস্টটা ফাঁকা ছিল, তাতে মাত্র ৩,০০০ ভোটে হেরেছে। পার্থ চট্টোপাধ্যায় কালকে কোর্ট চত্বরে এসেছিলেন। তিনি বলেছেন যে মদন কোনোদিন বিশ্বাসঘাতকতা করেনি, দল যে পাশে থাকছে এটা কতটা বাড়তি মনোবল যোগাচ্ছে? দল থাকবেই, তার কারণ আমি তো নির্দল করিনি কোনো। বিশ্বাসঘাতকতা দলের সঙ্গেও করিনি, মানুষের সঙ্গেও করিনি, পরিবারের সঙ্গেও করিনি। এমনকি এই যে আই মামলা চলছে, একদিন সত্য প্রমাণিত হবে যে আমি কোনো বিশ্বাসঘাতকতা, বেইমানি করিনি। রাজনীতিতে ফিরবেন তো ফুল ফ্লেজেড? এসব ব্যাপারে কোনো মন্তব্য। এখন আমি শুধু অক্লান্ত বিশ্রাম, ফ্যামিলির সঙ্গে থাকবো, বই পড়বো, বাচ্চাটাকে নিয়ে খেলা করব,
আপনারা তো সমাজ সেবা দল করা, আপনার নেত্রী টানছেন না? আমার সামনে যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি নিশ্চয়ই সাহায্য করব। আমি যদি আমার সামনে কোনো মানুষকে দেখি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে, আমি নিশ্চয়ই তুলে তাকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করব। যে সিঙ্গুর এপিসোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনাকে একটানা দেখা গেছে, সেই সিঙ্গুরের রিসেন্টলি রায় বেরিয়েছে, তো কোথাও মন একটু উচাটান হয় না, একটু আনচান করে না যে ওই সিঙ্গুরে এখন সিঙ্গুরের মানুষ জমি ফেরত পাচ্ছেন, ওখানে ফিরে যায়, ওদের পাশে দাঁড়ায়? আমি এ ব্যাপারে যা বলার আমার দল বলেছে, আমি কোর্টের রায় আমি খুশি, এর বাইরে আমি কোনো কথা বলবো না। এখন অপেক্ষা যে বাড়ি কখন ফিরবেন? একদম। মায়ের মুখ কখন দেখব? মা মানে দুর্গা প্রতিমা। মদন মিত্র তিনি অবশেষে জামিন পেয়েছেন, কিন্তু কালীঘাট আর ভবানীপুর থানার জটে এখনো আটকে রয়েছে তার বাড়ি ফেরা। তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন বাড়ি ফিরবেন এবং এবারের দুর্গাপুজোটা বাড়ির লোকের সঙ্গে কাটানোর জন্য উন্মুখ তিনি। 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌপিয়া নন্দী, 24 ঘন্টা।